আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমার ট্রাভেল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। সাজেক থেকে দীর্ঘ 11 ঘন্টা জার্নির পর কক্সবাজার এসে পৌঁছালাম। আমরা সাজেক ট্যুর শেষ করে এখন যাব হচ্ছে কক্সবাজার। সাজেক থেকে স্কট সার্ভে হচ্ছে 10:30টার দিকে। আমরা স্কট ধরে বের হয়ে যাব। ফাইনালি ছেড়ে দিল হচ্ছে সাজেক ভ্যালির স্কট। আমরা এখন স্কট ধরে সরাসরি চলে যাব হচ্ছে বাগাইহাট। সামনে যে জিপ গাড়িটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সেনাবাহিনীর স্কটের গাড়ি। বাংলাদেশের মধ্যে সাজেক ভ্যালি হচ্ছে একমাত্র জায়গা যেখানে সকল পর্যটক একসাথে আসে এবং একসাথে বেরিয়ে যায়। সবাই এক লাইনে স্পট ধরে ধরে সিরিয়ালভাবে পার্ক হেঁটেছে। তো সাজেক ভ্যালির পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পার করে আমরা আবার চলে আসলাম হচ্ছে সাজেক ভ্যালির আর্মি স্পটে। তো এখান থেকে আমাদেরকে যাওয়ার সময় যে টোকেনটি দিয়েছিল সেই টোকেনটি আবার এখানে জমা দিয়ে দেন আবার চেক আউট কনফার্ম করে এখান থেকে বের হতে হবে। এই হচ্ছে আমাদের টোকেন, আমাদের চেক আউটটা কনফার্ম করে দেন। ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জায়গাগুলো অত্যন্ত সুন্দর। আমরা এখন খাগড়াছড়ি থেকে হচ্ছে রাঙামাটি রুটে হচ্ছে রওনা করলাম। রাঙামাটি হচ্ছে 45 কিলো, মাহেশছড়ি 3 কিলো, বান্দরবন 108 কিলো। সাজেক ভ্যালি থেকে কক্সবাজার যাওয়ার জন্য এটি হচ্ছে একদম বেস্ট রাস্তা। তো যত পর্যটক আছে যারা বাইকার আছে তারা বেশিরভাগ বাইকারই হচ্ছে রাঙামাটি বান্দরবন হয়ে দেন হচ্ছে কক্সবাজার যায়। তো আমিও সাজেস্ট করব এই রুটটি বেছে নেওয়ার জন্য। আপনারা যদি কেউ সাজেক থেকে কক্সবাজার যান তাহলে অবশ্যই এই রুটটি দিয়ে যাবেন, কারণ এই রাস্তাটি এত সুন্দর আপনি না আসলে বুঝতে পারবেন না। তো আপনারা যদি এই রোডে আসেন তাহলে প্রথমত হচ্ছে আপনাকে কোনো জ্যামজটে পড়তে হবে না। দেন হচ্ছে রাঙামাটি জেলা এবং বান্দরবন জেলার সমস্ত ভিউগুলো আপনি উপভোগ করতে করতে যেতে পারবেন। অত্যন্ত সুন্দর একটি পরিবেশ। রাস্তার দুই পাশে হচ্ছে পাহাড়, ওই যে সামনে পাহাড় দেখা যাচ্ছে। তো চলুন কিছু সিনেমাটিক ভিউ উপভোগ করতে করতে রাঙামাটির দিকে এগিয়ে যাই।
সামনে হচ্ছে চেকপোস্ট। না, বন্ধ বন্ধ। তো অনাকাঙ্ক্ষিতভাবে হলেও মিথ্যা কথা বলতে হলো, কারণ চেকপোস্টে জিজ্ঞেস করছিল যে আমাদের ক্যামেরাটি চালু আছে কি না। তো আমরা বললাম যে না, ক্যামেরাটি বন্ধ। তো চালু থাকলে একটু ঝামেলা করতে পারতো, তাই বাধ্য হয়েই মিথ্যা কথা বলা হলো। ওফ, ও হোয়াট এ ভিউ ভাই! জায়গাগুলো এত সুন্দর, যদি হাতে সময় থাকতো তাহলে ভালোভাবে ঘুরে দেখে যেতে পারতাম, কিন্তু আমাদের হাতে সময় খুবই কম। আজকে আমাদের দিনের ভিতরে আমাদের কক্সবাজার যে পৌঁছাতে হবে। আমরা আজকে মোটামুটি 4টি জেলা আমরা ঘুরে দেখব, মানে সাজেক থেকে কক্সবাজার যাওয়া পর্যন্ত 4টি জেলা হয়ে আমাদের যেতে হবে। তো আমরা আসছি হচ্ছে খাগড়াছড়ি জেলা থেকে, তারপরে যাব হচ্ছে রাঙামাটি জেলা, দেন তারপরে যাব হচ্ছে বান্দরবন জেলা, দেন তারপরে হচ্ছে কক্সবাজার জেলা। তো আজকে আমাদের মোটামুটি 4টি জেলা অতিক্রম করতে হবে। সো গাইস, বুঝতেই পারছেন আজকের ট্যুরটি হচ্ছে একদম লং একটি ট্যুর। তো অবশ্যই সাথে থাকবেন এবং ভিউগুলো দেখতে থাকুন। রাঙামাটি আর মাত্র 12 কিলোমিটার। তো আমরা প্রায় রাঙামাটির কাছাকাছি চলে আসছি। তো এখান থেকে আমাদের যেতে হবে আবার হচ্ছে বান্দরবন রোডে। এটি হচ্ছে সরাসরি চট্টগ্রাম থেকে রাঙামাটির যে রোডটি, আমরা এখন এই রোড দিয়ে গিয়ে হচ্ছে আবার বান্দরবন রোডে যেতে হবে। ও, রাস্তা সেই। রাস্তাগুলো যতটা না সুন্দর, তার থেকে বেশি হচ্ছে বিপজ্জনক, কারণ বুঝতেই পারছেন একদম পাহাড়ের কোল ঘেঁষে রাস্তাগুলো তৈরি করা হয়েছে। তো এখান থেকে কোনোভাবে ভুলক্রমে একবার নিচে পড়ে গেলেই একদম বিপদ, কারণ নিচে একদম গভীর খাত। আর এই বেশিরভাগ সমস্যা হচ্ছে এই চাঁদের গাড়িগুলো বেশি সমস্যা করে, কারণ এরা আঁকাবাঁকাভাবে চলাফেরা করে, কারণ আপনাকে বাধা সৃষ্টি করতে পারে। তো অবশ্যই এদিকে আসলে অবশ্যই যতটুকু সম্ভব কেয়ারফুলিভাবে বাইক রাইড করবেন, যেন অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না হয়। তো ক্যামেরায় কতটুকু দেখাতে পারতেছি জানি না, তবে এত সুন্দর ভিউ, মানে দুই সাইডে শুধু পাহাড় এবং পাহাড়, মানে এবং এই পাহাড়গুলো একদম সর্বোচ্চ উঁচু। পাহাড়ের কোল ঘেঁষে আঁকাবাঁকা রাস্তা।
সুবাহান আল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। ভিউটা অনেক সুন্দর। ট্রাভেলের মজাই হচ্ছে বাইক নিয়ে ট্রাভেল করা। নিজে ড্রাইভ করবেন, নিজে পরিস্থিতির মোকাবেলা করবেন, নিজে সুন্দর ভিউগুলো দেখবেন, জাস্ট এটাই হচ্ছে আসল অ্যাডভেঞ্চার। প্রকৃতির উজাড় করা সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে রাঙামাটির এই পাহাড়গুলো। মনে চাচ্ছে না প্রকৃতির এই সৌন্দর্য ছেড়ে আমরা চলে যাই, কিন্তু আমাদের হাতে সময় অনেক কম। আমাদের সামনে আরও অনেক রাস্তা বাকি পড়ে আছে। তো চলুন আরও কিছু সিনেমাটিক দৃশ্য দেখতে দেখতে চলে যায় হচ্ছে আমরা বান্দরবন রোডে। আসলে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই বাইক নিয়ে ট্রাভেল করতে হবে। তাহলে আপনি প্রকৃতির খুব কাছ থেকে প্রকৃতিগুলো উপভোগ করতে পারবেন। আমরা অলরেডি রাঙামাটি পার হয়ে বান্দরবন রোডে চলে আসছি। তো বান্দরবন যাওয়ার পর তারপরে যাব হচ্ছে আবার কক্সবাজার রোড। মেবি সামনে একটি হচ্ছে ফেরি পার হতে হবে। বান্দরবন আর মাত্র 28 কিলোমিটার। তো আমরা চলে আসলাম হচ্ছে ফেরিঘাটে।
এখান থেকে ফেরি পার হয়ে দেন আমরা ওই পার চলে যাব। আমাদের বাইকটি পার্কিং করা হয়ে গেছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই ফেরিটি ছেড়ে দেবে। এই আস্তে আস্তে লোকগুলো ফেরিতে উঠতেছে। ফাইনালি ফেরিটি ছেড়ে দিল। নদীটি খুব বেশি বড় নয়, ছোট নদী, হয়তো 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে পার হতে। তো অলরেডি আমরা 10টার স্পটে সাজেক থেকে বেরিয়ে এসেছিলাম। অলরেডি এখন 4টা বেজে গেছে। তো এখান থেকে বান্দরবন আরও হচ্ছে 28 কিলো। তো বান্দরবন গিয়ে দেন তারপরে আবার যেতে হবে কক্সবাজার রোডে। তো হয়তো কক্সবাজার যেতে যেতে আমাদের 8টা থেকে 9টা বাজতে পারে এরকম। তো অবশ্যই সাথে থাকবেন। পাহাড় পর্বত নদী নালা পার হয়ে চলে আসলাম। সাজেক থেকে আমাদের মোটামুটি 200 কিলোমিটারের মতো রাইড করা হয়ে গেছে। আল্লাহর অশেষ রহমতে কোনো প্রকার বালা মুসিবত ছাড়াই সুন্দরভাবে বাইক রাইড করতেছি। বাকি রাস্তাটুকু আল্লাহর অশেষ রহমতে সহি সালামতে রাইড করতে পারবো ইনশাল্লাহ। মাশাল্লাহ, পরন্ত বিকেলে রাস্তার পাশে সবুজ শ্যামল ধান ক্ষেত, অসম্ভব সুন্দর একটি পরিবেশ। সুবহানাল্লাহ, আল্লাহর অনেক সুন্দর সৃষ্টি। বান্দরবন আর মাত্র 22 কিলো। আপনার খাগড়াছড়ি থেকে রাঙামাটি বান্দরবন আসতে গেলে অনেক জায়গায় অনেক চেকপোস্ট রয়েছে। অবশ্যই সবগুলো চেকপোস্টে যদি সিগন্যাল দেয় আপনাকে, অবশ্যই আপনি দাঁড়াবেন। যে কোনো কারণে আপনি দাঁড়াবেন, কিন্তু আপনি না দাঁড়িয়ে কখনো সিগন্যাল অমান্য করবেন না। এতে করে বিশেষ বিপদ হতে পারে। আপনি যে কোনো সিগন্যালে অবশ্যই যদি সিগন্যাল দেয় চেকপোস্টে, অবশ্যই দাঁড়াবেন। যে কোনো তথ্যের জন্য হলেও আপনি দাঁড়াবেন। তো অবশেষে আমরা বান্দরবন চট্টগ্রাম রোডে চলে আসলাম। তো সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। সারাদিন বাইক রাইড করা হয়েছে, শরীরটা মোটামুটি ক্লান্ত লাগতেছে। মোটামুটি কষ্ট হলেও যে আজকে যে একটি ভ্রমণের যে একটি এক্সপিরিয়েন্স হলো, এটা সচরাচর হয় না। তো আজকে আমরা 4টি জেলা অতিক্রম করে আসলাম। খাগড়াছড়ি থেকে হচ্ছে রাঙামাটি জেলা।
তারপর হচ্ছে বান্দরবন জেলা, দেন এবং তারপরে বান্দরবন থেকে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার জেলা। তো সারাদিনে যে একটি লং ড্রাইভের যে একটি এক্সপিরিয়েন্স, এটা সবসময় হয় না। তবে আপনাদের যদি ঘোরার ইচ্ছে থাকে ভাই, অবশ্যই মনে সাহস নিয়ে বেরিয়ে পড়ুন। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নেই। মনে একটু সাহস নিয়ে শুধু বেরিয়ে পড়ুন ভাই। দেশটাকে ঘুরতে হবে ইনশাল্লাহ। আগে নিজের দেশের আনাচে কানাচে ঘুরে শেষ করে দেন তারপরে যাব হচ্ছে দেশের বাইরে ইনশাল্লাহ। তো গাইস, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। তো আমরা প্রায় চট্টগ্রাম টু কক্সবাজার হাইওয়েতে চলে আসছি। দেন এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিব, তারপরে আমরা হচ্ছে আবার রওনা দেবো ইনশাল্লাহ। আমরা অলমোস্ট সাজেক থেকে সকাল 10:30টার স্পটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এখন অলরেডি রাত্রের 7:30 বেজে গেছে, এখন পর্যন্ত কক্সবাজার পৌঁছতে পারিনি। দেখি আর মেবি হয়তো 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে। সো শরীরটা অত্যন্ত ক্লান্ত লাগতেছে, সারাদিন ড্রাইভ করা হয়েছে। ফাইনালি চলে আসলাম আমরা কক্সবাজার ডলফিন মোড়। সাজেক থেকে দীর্ঘ 11 ঘন্টা জার্নির পর কক্সবাজার এসে পৌঁছালাম। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডলফিন মোড়। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।